আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, বিশ্ব সংবাদে স্বাগতম জানাচ্ছি। চলুন শিরোনাম জেনে আসি। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। চলুন বিস্তারিত এবার জেনে আসি। ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রবিবার 14 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের বিষয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন তারা। টু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোনেও নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের অপরাধের শাস্তি দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইরানের বাহিনী উল্লেখ করেছেন। ইরানের একটি সূত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানকে বলেছেন, তেহরানের ইসরায়েলের লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইসরায়েলের একেবারে ভেতরে লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এই হামলার পর লেবানন, জর্ডান, ইরাক তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে। ইরান এবং ইসরায়েলের সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলের লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার কথা জানিয়েছেন। এই সময় ড্রোন ইসরায়েলের পৌঁছাতে প্রায় কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরান তাদের সীমান্ত থেকে ইসরায়েলের দিকে আইএভি অ্যানমান এরিয়াল ভেহিকল নিক্ষেপ করেছেন। আইডিএফ উচ্চ সতর্ক অবস্থা রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর জঙ্গি বিমান এবং ইসরায়েলি নৌবাহিনী নৌগুলো নিজেদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে। ইসরায়েলি জনগণের জন্য অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড এবং আইডিএফ এর আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, আর সেটা রক্ষা আক্রমণ উভয় দিকে দিয়েই। ইসরায়েলের রাষ্ট্র শক্তিশালী, আইডিএফ শক্তিশালী, দেশের জনগণ শক্তিশালী। ইসরায়েলের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। প্রসঙ্গত, গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসালটেন্টের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 13 জনকে হত্যা করিয়েছিলেন ইসরায়েল। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি 7 জন সদস্য রয়েছে। তাদের মধ্যে আইআরজিসির বিদেশি কার্যক্রম পরিচালনকারী ইউনিট কুদুস কোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি রয়েছেন। তিনি সিরিয়া এবং লেবাননের কুদুস কোর্সের কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের বদলা নিতে ইসরায়েলে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইরান। এই নিয়ে উত্তেজনা বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র, ভারত এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের ইসরায়েলে ভ্রমণের বিষয়ে সতর্ক দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের অবস্থানরত দেশটির কূটনীতি এবং তাদের পারিবারিক সদস্যদের তেল আবিব, জেরুজালেম এবং বীরশেবা এলাকায় বাহিরে যাতায়াত নিষিদ্ধ করেছেন। ইরানের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে লৌহ বর্মের মতো সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ছিল সর্বশেষ ইরান ইসরায়েলের উপর হামলার প্রতিবেদন। এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।